যাদের আদেশে নিষ্পাপ প্রাণগুলো এভাবে ঝরে পড়ছে তাদের বিচার আমরা চাই। আমি হয়তো একদিন এখান থেকে ফিরে যেতে পারবো, কিন্তু যখন বছর ঘুরে বছর যায় তখন আমি এক পর্যায়ে বাচ্চার সমস্ত আছে ছেড়ে দিয়েছিলাম। মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ হয়েছিল, সেই আকাঙ্ক্ষা যদি সত্যিকার অর্থে মানুষ লালন করতে পারত তাহলে কি এই স্বাধীনতার 50 বছর পরে এতটি তাজা নিষ্প্রাণ প্রাপ্য জীবন দিতে হতো? একটা চিঠি লিখে বের হয়েছিল যার আংশিক কিছু কথা ছিল এরকম যে একদিন তো মরতেই হবে, তো মৃত্যুর ভয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে রাজপথে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমাদের মতাদর্শ থাকতে পারে, আদর্শ থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, একটা কমন জায়গায় আমরা একমত, সেটা হচ্ছে মানুষের অধিকারকে সমুন্নত রাখার জন্য সব কিছু ভেদাভেদ ভুলে, মার্কা দলের ভেদাভেদ ভুলে আমরা একটা জায়গায় কাজ করব। ওনারা যে মানবাধিকারের লঙ্ঘনের শিকার হয়েছেন এটার জন্য তারা যাতে বিচার যাতে পান সেটার জন্য তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, এবং এটা খুবই কঠিন এবং লম্বা পথ। আমরা এত সোজাভাবে ভাবি না যে সমস্ত সংস্কার, সমস্ত দেশ পরিবর্তন, আইনি পরিবর্তন করলে হয়ে যাবে না। আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে। সে যখন চিন্তা করে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রইস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি।